আজকে আমরা নবনীতা দেবসেনের লেখা এক অসাধারণ কবিতা দিগ্বিজয় রূপকথার গভীরে ডুব দেব। মানে এটা এমন এক রূপকথা যা আমাদের চেনাজানা গল্পের ছকটাকে একেবারে ওলটপালট করে দেয়। চলুন এই অন্যরকম যাত্রার সঙ্গী হওয়া যাক। কবিতার শুরুতেই আমাদের সামনে একটা বিরাট প্রশ্ন এসে দাঁড়ায়। ভাবুন তো একবার, এক রাজপুত্র বিশ্বজয় বেরিয়েছে, অথচ তার সাথে কোনো ঢাল তলোয়ার নেই, কোনো সৈন্যদল নেই। কি করে সে এই অসম্ভবকে সম্ভব করবে? এই ধাঁধার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে কবিতার আসল রহস্যটা। কিন্তু এই যে এত অসাধারণ একটা রূপকথা, এটা তৈরি করলেন কে? চলুন প্রথমে তার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। তিনি আর কেউ নন, আমাদের সবার পরিচিত প্রখ্যাত সাহিত্যিক নবনীতা দেবসেন। নবনীতা দেবসেনের জীবনটাই ছিল সৃষ্টি আর সাধনায় ভরা। ভাবুন, মাত্র ২১ বছর বয়সে তার প্রথম কবিতার বই প্রথম প্রত্যয় প্রকাশিত হয়। এরপর তো একের পর এক অনবদ্য সৃষ্টি, আর ২০০০ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন, যা তার সাহিত্যকর্মের এক বিরাট স্বীকৃতি। তার লেখা আজও কিন্তু প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। তো ফেরা যাক আমাদের সেই অদ্ভুত নায়কের গল্পে। এই রাজপুত্র কিন্তু যাকে বলে টিপিক্যাল রূপকথার হিরোদের মতো একদমই নয়। সে বিশ্বজয় তো বেরিয়েছে, কিন্তু তার পথটা, তার ধরনটা সবটাই একেবারে আলাদা। একবার সাধারণ রূপকথার নায়কদের কথা ভাবুন তো, তাদের কাছে কি থাকে? ঝকঝকে কবচ, শক্তিশালী ধনুক, তীর ভরা তুনির, ইস্পাতের শিরস্ত্রাণ, কত কি। কিন্তু আমাদের এই নায়কের কাছে এর কিচ্ছুটি নেই। তার একমাত্র সম্বল তার দুঃখিনী মায়ের আশীর্বাদ। তাহলে প্রশ্নটা হলো, এই প্রায় নিরস্ত্র নায়ক বিশ্বজয় করবেটা কি দিয়ে? কবিতার আসল জাদুটা কিন্তু ঠিক এখানে। তার মা তাকে দুটো অদ্ভুত জিনিস দেন। চলুন দেখি প্রথম জিনিসটা কি, আর বোঝার চেষ্টা করি কি করে এটা যে কোনো ধারালো অস্ত্রের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। নায়কের প্রথম সঙ্গী হল একটা বাতাশস্য, মানে একটা হাওয়ার ঘোড়া। কিন্তু এটা কোনো সাধারণ ঘোড়া নয়, এর ক্ষমতা প্রায় অবিশ্বাস্য। এই ঘোড়াটার আসল ম্যাজিকটা কি জানেন? ও পরিস্থিতি বুঝে নিজের রূপ বদলে ফেলে। যখন মরুভূমির বালি পেরোতে হয়, তখন সে হয়ে যায় উট। আবার আকাশপথে যাওয়ার জন্য সে পৌরাণিক পুষ্কক রথের রূপ নেয়। সাগর পাড়ি দেওয়ার সময় নৌকা, আর দুর্গম পথে সে হয়ে ওঠে ডানাওয়ালা পঙ্খিরাজ। কি অসাধারণ, তাই না? তাহলে আসল কথাটা কি? এই বাতাশস্য আসলে কোনো জাদুকরী প্রাণী নয়। কবি এখানে একটা গভীর রূপক ব্যবহার করেছেন। এই বাতাশস্যের আসল নাম হল বিশ্বাস বা আত্মবিশ্বাস। অটুট বিশ্বাসিত সেই শক্তি যা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো বাধার সামনে নিজের রূপ বদলে নিয়ে আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। এটাই হলো নায়কের প্রথম এবং প্রধান অস্ত্র। এবার আসা যাক নায়কের দ্বিতীয় সরঞ্জামের কথায়। এটাও কিন্তু কোনো সাধারণ জিনিস নয় বলে রাখছি। চলুন দেখি এই দ্বিতীয় অস্ত্রটা কিভাবে তার যাত্রাকে আরও সহজ করে তোলে। মায়ের দেওয়া দ্বিতীয় সরঞ্জামটা হলো একটা জীবন্ত আশি, এক জীবন্ত তলোয়ার। নামটা শুনলেই কিন্তু বোঝা যাচ্ছে এটাও আর ৫টা সাধারণ তলোয়ারের মতো নয়। এই তলোয়ারটা সাধারণ ইস্পাত দিয়ে তৈরি নয়, এটা লোহিত ইস্পাত বা রক্তিম ইস্পাত দিয়ে তৈরি, যা আসলে প্রাণের প্রতীক। এটা অক্ষয়, মানে এর শক্তি কখনো ফুরোয় না। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এই তলোয়ারটা কাউকে আঘাত করার জন্য নয়, বরং রক্ষা করার জন্য। বুঝতেই পারছেন, এই জীবন্ত তলোয়ারের আসল পরিচয় হল ভালোবাসা। ভালোবাসা তো এমনই এক অক্ষয় শক্তি যা আঘাতের বদলে সুরক্ষা দেয়। ঠিক যেমন একটা তলোয়ার তার খাপের মধ্যে নিরাপদে থাকে, তেমনি ভালোবাসা আমাদের হৃদয়ে থেকে প্রতিনিয়ত শক্তি যোগায়। তাহলে বিশ্বজয়ের জন্য নায়কের দ্বিতীয় অস্ত্র হল এই ভালোবাসা। বেশ, বিশ্বাস আর ভালোবাসাকে সঙ্গী করে নায়ক তো এগিয়ে চলল, কিন্তু তার গন্তব্যটা কোথায়? আর এই যে বিশ্বজয়, এর আসল মানেটাই বাকি। কবিতার শেষে বলা হয়েছে নায়কের গন্তব্য হল খড়জুর গাছের সারি। ভাবুন তো, মরুভূমির মাঝে এক সারি খেজুর গাছ যেমন একজন তৃষ্ণার্থ পথিকের কাছে পরম শান্তির আশ্রয়, ঠিক তেমনই জীবনের কঠিন পথ পেরোনোর পর ভেতরের শক্তি দিয়ে যে মানসিক শান্তি আর তৃপ্তি অর্জন করা যায়, সেটাই হলো আসল বিশ্বজয়। এটা কোনো রাজ্য বা সাম্রাজ্য জয় করা নয়, এটা হলো নিজেকে চেনার, নিজেকে জয় করার আনন্দ। সুতরাং পুরো কবিতার আসল বার্তাটা কিন্তু এটাই। নবনীতা দেবসেন আমাদের এটাই বোঝাতে চেয়েছেন যে বাইরের যে কোনো অস্ত্রের চেয়ে আমাদের ভেতরের শক্তি, আমাদের বিশ্বাস আর ভালোবাসা অনেক অনেক বেশি শক্তিশালী। মনের জোর দিয়েই জীবনের সবচেয়ে বড় যুদ্ধগুলো জেতা যায়। এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন থাকল। আমাদের প্রত্যেকের জীবনেই তো নিজস্ব একটা দিগ্বিজয়ের লড়াই চলে, তাই না? সেই লড়াইটা জেতার জন্য বিশ্বাস আর ভালোবাসার মধ্যে ভেতরের কোন অস্ত্রটিকে সবচেয়ে জরুরি বলে মনে হয়? উত্তরটা না হয় নিজের জন্যই একটু ভাববেন।